নমস্কার, আমি অরবিন্দ ঠাকুর আপনাদের সামনে নতুন খবর নিয়ে এসেছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো দর্শক, শুরু করা যাক। কংগ্রেস সরকার দেশটাকে শেষ করে তবে গেছে বা শেষ করে দিয়েছিল। বর্তমানে দেশ বিশ্বের 4 নম্বরে সব দিক দিয়ে। এখন ইন্টারনেটের যুগ, এখনও মানুষ বুঝছে না। আর কবে বুঝবে? যে সরকার আসুক, দেশে কাজ চাই, ভিক্ষা বা ভাতা চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, কারোর ভিক্ষা চাই না। দেশ এগিয়ে নিয়ে যেতে চাইলে দেশে শিল্প করতে হবে, কলকারখানা করতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে, তবে দেশ অর্থনীতিতে এগিয়ে যাবে। তা না হলে দেশ এগিয়ে যেতে পারে না। শুধু কৃষি কাজ করে দেশ এগিয়ে যেতে পারে না। কৃষির সাথে সাথে শিল্প করতে হবে বা শিল্প চাই, তবে দেশ এগিয়ে যাবে। তাই একজন মানুষ হিসাবে বলছি, দেশের সরকারকে শিল্প চাই। তাই জনগণকে বলতে হবে, আমরা ভোট দেব, আমাদের জন্য শিল্প করতে হবে, তবে আমরা ভোট দেব। আমরা ভাতা বা ভিক্ষা চাই না, আমরা চাই আমাদের শিক্ষা, তবে আমরা ভোট দেব। নেতাদের ছেলে মেয়েরা ভালো ভালো স্কুল কলেজে পড়াশোনা করবে, আবার কোনো নেতার ছেলে মেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য ভালো স্কুল জোটে না। যাদের ভোটে জিতলো তাদের বেলায় কিছু নেই, শুধু কলা আর কচু। শিক্ষা নেই, কাজ নেই, দিল কি? ভিক্ষা বা ভাতা সামান্যতম, তাতে কি আর সংসার চলে? তাই জনগণের পক্ষ থেকে দাবি করতে হবে, আমাদের জন্যে যে শিল্প করবে আমরা তাকে ভোট দেব। আমাদের ছেলে মেয়েদের জন্য যে শিক্ষা ব্যবস্থা করবে আমরা তাকে ভোট দেব। আমাদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা ভালো করবে আমরা তাকে ভোট দেব। আমাদের জন্য যে সরকার খাদ্য ব্যবস্থা করবে আমরা তাকে ভোট দেব। সর্বোপরি শেষ কথা, বিপদে আপদে যে পাশে থাকবে আমরা তাকে ভোট দেব। আমাদের জন্য যে যোগাযোগ ব্যবস্থা ভালো করবে আমরা তাকে ভোট দেব। আমাদের জন্য যে রাস্তাঘাট ও ঘর বানিয়ে দেবে আমরা তাকে ভোট দেব। সর্বশেষ কথা, আমরা ভিক্ষা চাই না, ভাতা চাই না, ভিক্ষা বা ভাতা চাই না, আমরা কাজ চাই। আমাদের জন্য যে কাজের ব্যবস্থা করবে আমরা তাকে ভোট দেব। না হলে আমরা ভোট দেব না, ভোট বয়কট করব, আন্দোলন করব, প্রতিবাদ করব। জনগণের পক্ষ থেকে এই সমস্ত দাবি তুলতে হবে, তবে নেতারা ভয় পাবে, তবে দেশের কাজ হবে। তা না হলে শুধু নেতাদের উন্নতি হবে, আর আমাদের বেলা শুধু কলা আর কচু, আমাদের কোনো উন্নতি হবে না, আর আজ পর্যন্ত হয়নি আর হবেও না। তাই জনগণকে সচেতন হতে হবে। যে সরকার আসুক, আমাদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, চিকিৎসা ব্যবস্থা করতে হবে, খাদ্যের ব্যবস্থা করতে হবে, তবে আমরা তাকে ভোট দেবো। তা না হলে আমরা ভোট দেবো না, ভোট বয়কট করব। তাই জনগণকে জাগতে হবে, আর ঘুমিয়ে থাকলে হবে না। প্রায় 200 বছর মুঘল সাম্রাজ্য শাসন করেছিল ভারতবর্ষ, প্রায় 200 বছর ইংরেজরা শাসন করেছিল। এখন তারা চলে গেছে, তাদের জায়গায় নেতারা শাসন করছে। এই নেতাদের উৎখাত করতে হবে, তার জায়গায় ভালো ভালো নেতা নিয়ে আসতে হবে, যারা দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। জনগণকে জাগতে হবে, ঘুম ভাঙতে হবে, তবে দেশের উন্নতি হবে। তা নাহলে কোনোদিন জনসাধারণের উন্নতি হয়নি আর হবেও না। তো এখন আসছি। জয় হিন্দুস্তান, জয় ভারত।